কান্দেন, হুসাইন কান্দেন, আলীও কান্দেন, ফাতেমাও কান্দেন। আজরাইল বলেন, তিনি আজরাইলও কান্দা শুরু করেছেন। আমি পৃথিবীতে বহু মানুষের রূহ নিয়েছি, প্রাণ নিয়েছি, কিন্তু আমি মালাকুল মউত কোনোদিন কাঁদিনি। এখন আওলাদ রাসূলের অবস্থা দেখে যখন আজরাইলও কাঁদতেছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, হে আমার মেয়ে, তোমাকে আমি কত আদর করেছি, তোমার কোনো কথা আছে কিনা? মা ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর, কবরের পরে একটা জায়গা হবে হাসর। এই হাসরের ময়দানে কোটি কোটি উম্মত, মা ব্যতীত, বাবা ব্যতীত, আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নফসি নফসি করবে, মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল 12 সূর্যের তাপ মাথার উপরে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, এ ফাতেমা, আমি তোমাকে জানিয়ে দিলাম, হাসরের ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে, যে জায়গার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের নেক এবং বদি ওজন হবে। ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী কেঁদে কেঁদে বলেন, ফাতেমা, আমাকে তুমি মিজান পাল্লা কাছে পাবে। আর ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে যদি আপনাকে না পাই? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, আমাকে তোমরা জাহান্নামের দরজার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই ফুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি না পাই হাউজে কাউসারের কিনারায় পাবে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, এতে টাইমে যদি 4টি জায়গার মধ্যে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে বলে, ফাতেমা, তুমি আমাকে এতক্ষণ চিনতে পারো না গো ফাতেমা, তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো না। ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বিজলি মারে ঝিলিক মিলিক করে। ফাতেমা, আমার উম্মত গুনাহগারকে আমি রক্ষা করার জন্য বিজলির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, একটা উম্মত তো আমি জাহান্নামে যাইতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবীকে তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন। এই জন্য আমার ভাইয়েরা, যারা জ্ঞানী গুণী ভাইয়েরা রয়েছেন, জীবন পেয়েছি, জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রূহ জগতের মধ্যে ছিলাম, রূহ জগতে আসার আগে আল্লাহ আমরা কুদরতের মধ্যে ছিলাম। ভাইয়েরা আমার, প্রথম ছিলাম কুদরতের মধ্যে, তারপর আমি আপনি এসেছি আলমে আরওয়া রূহ জগতের মধ্যে, তারপরে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে। মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম, মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে, আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে, কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে। হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেই ময়দান নাম হাসরের ময়দান, যেই ময়দানে 12টি সূর্যের তাপ এক মোড়ম হাতের উপরে থাকবে। নিজেরা নিজের গামে সাঁতার করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে আমরা চিৎকার মারবো। সেই হাসরের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে 50,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে। আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে, যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করেনি, বান্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি। ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহ